বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আজকের এই সাপ্তাহিক ইলমি মাজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। মহান আল্লাহ তাআলার নিকট আমরা সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের হালাকার আলোচনার বিষয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পথে তাওহীদের আহ্বান ও ত্যাগের যাত্রা। আমরা বর্তমানে যেই সময়টিতে অবস্থান করছি, যেই সময়কালের মধ্যে আমরা অবস্থান করছি, যে সময়টি অতিবাহিত করছি, সেটি হচ্ছে পবিত্র যিল হিজ্জাহ, আরবি মাসসমূহের মধ্যে সর্বশেষ যে মাসটি যুল হিজ্জাহ, সেই মাসের মধ্যে আমরা অবস্থান করছি। এবং ইতিপূর্বে আমরা যুল হিজ্জাহ এর প্রথম দশক এবং তার সাথে সাথে এর যে ফজিলত এবং করণীয়, সে বিষয় সম্পর্কে আমরা জেনেছি, শুনেছি এবং সম্ভবত গত হালাকাতে আমরা এই বিষয়ে বিস্তারিত জানতে পেরেছি। আজকের আলোচনায় আমরা চেষ্টা করব এই যে পবিত্র যুল হিজ্জাহ মাস, এ মাসের যে ফজিলত, এ মাসের যে কার্যক্রম, বিশেষ করে আল আদহা, যেটাকে আমরা বলে থাকি কুরবানি, এবং তার সাথে সাথে সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজ এ মাসের, সেটা হচ্ছে হজের যে কার্যক্রম, আল হাজ। যুল হিজ্জাহ অর্থাৎ মাসের নামটার মধ্যেই আছে যুল হিজ্জাহ, অর্থাৎ হজ। যে মাসটাতে হজ পালন করা হয়, সবথেকে প্রধান যে কার্যক্রম এ মাসের। তো এই যে কার্যক্রমগুলো, এই যে প্রেক্ষাপটগুলো, এর যে ব্যাকগ্রাউন্ডটি, সেটা সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব আমাদের আজকের এই ইলমি মাজলিসে। আমরা সকলেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নাম শুনেছি এবং জানি, এবং আমরা এটাও জানি যে তিনি হলেন মুসলিম জাতির পিতা বলা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তিনি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন নবী এবং রাসূল, যিনি ছিলেন অত্যন্ত সাহসী, দৃঢ় প্রত্যয়ী এবং আল্লাহ তাআলার সম্পূর্ণরূপে অনুগত, আল্লাহ তাআলার নিকট নিজেকে এবং নিজের পরিবারকে সম্পূর্ণরূপে সমর্পণকারী একজন নবী এবং সাথে সাথে একজন রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনইভাবে তাকে সম্মানিত করেছেন, তার শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরাতুল ইব্রাহিম নামে একটি সূরা অবতীর্ণ করেছেন। এবং তার পূর্বে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যতভাবে একজন মানুষকে পরীক্ষা করা যায়, তার একজন প্রিয় বান্দা, তার একজন নবী, তারপরেও তার উপর যত ধরনের পরীক্ষা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পরীক্ষাগুলোতে তাকে অবতীর্ণ করেছেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম সফলতার সাথে সেই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়ে তিনি আল্লাহর সান্নিধ্য যেমন অর্জন করেছেন, আল্লাহ তাআলার নিকট সবথেকে প্রিয় একজন নবী এবং রাসূল হিসেবে নিজেকে সমর্পণ করেছেন। পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে এবং আখিরাতে সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে তিনি সর্বোচ্চ সম্মান অর্জন করেছেন। তো আমরা প্রথমেই আমাদের আজকের এই আলোচনা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে সংক্ষেপে কিছু জানার চেষ্টা করব, এবং এই যে যুল হিজ্জাহ, এই মাসে যে কার্যাবলীগুলো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে এবং তার সম্মানে যে জিনিসগুলো, যে ধারাবাহিকভাবে আমরা তার সম্মানে যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পরবর্তীতে মুসলিম জাতির উপর যে কার্যক্রমগুলো ফরজ করেছেন অথবা তাদের উপর অর্পণ করেছেন, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা সংক্ষেপে ধারাবাহিকভাবে আমরা জানার চেষ্টা করব। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেছেন এবং আমরা সকলেই জানি তার জন্ম হয়েছিল একজন মূর্তি বিক্রেতার ঘরে। তার পিতা ছিলেন একজন মূর্তি বিক্রেতা এবং তিনি মূর্তি তৈরি করতেন নিজে, পাথর এবং অন্যান্য জিনিস থেকে, অন্যান্য উপাদান থেকে তিনি মূর্তি তৈরি করতেন এবং সেগুলোকে তিনি বিক্রি করতেন। তার পিতার নাম সম্পর্কে যেটা কোরআনে বর্ণিত হয়েছে যে আদার তাকে নামকরণ করা হয়েছে এবং এটা নিয়ে যদিও মতবিরোধ রয়েছে, অনেকে বলেছেন যে এটা তার উপনাম, অর্থাৎ আদার মূলত হচ্ছে একটি মূর্তির নাম ছিল এবং উনি ছিলেন একজন মূর্তি পূজক, নিজেও একজন মূর্তি পূজক, পাশাপাশি মূর্তি বিক্রেতা এবং মূর্তি পূজকদের নেতাও তাকে মানা হতো। সেই সময় তার যে সময়টা ছিল সেই সময় তাকে মূর্তি পূজকদের নেতা হিসেবে মানা হতো এবং তিনি যে মূর্তিটার পুজো করতেন সেটার নাম ছিল আদার, এজন্য তার নামটাও হয়েছিল, তার উপনাম দেওয়া হয়েছিল আদার। যেহেতু তিনি আদার নিজেও মূর্তি পূজা করতেন, মানুষকে মূর্তি তৈরি করে মানুষের কাছে বিক্রি করতেন এবং মূর্তি পূজারীদের নেতা, অর্থাৎ সকলকে তিনি মূর্তি পূজার দিকে আহ্বান করতেন। সুতরাং যেহেতু তিনি আদার নামের মূর্তিটিকে পূজা করতেন সেজন্য তাকে তার উপনাম হয়েছিল আদার। আবার কেউ কেউ বলেন না, যে না, তার আসল নামই হচ্ছে আদার এবং তার আরেকটি নাম ছিল যেটা হচ্ছে তারেহ, এই নামটাতে তিনি পরিচিত ছিলেন। তো যাই হোক, আমরা ইব্রাহিম আলাইহিসসালামের পিতা এবং তার যে গোত্র, অর্থাৎ তারা সকলে মূর্তি পূজা করতেন। ইব্রাহিম আলাইহিসসালাম পিতা ছিলেন মূর্তি পূজারীদের নেতা এবং তার গোত্র সকলেই ছিলেন তার ভক্ত বা তাকে তারা মান্য করতেন এবং তার যে মূর্তিগুলো তিনি বানাতেন সেগুলোকে তারা পুজো করতেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার শিশু বয়স থেকে সেরকম একটা গোত্রের মধ্যে, সেরকম একটা ঘরে জন্মগ্রহণ করা সত্ত্বেও তার শিশুকাল থেকে কিভাবে তিনি তাওহীদের প্রতি নিজে আগ্রহী হলেন এবং তার গোত্রের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছানোর চেষ্টা করলেন এবং পরবর্তীতে তিনি কিভাবে আল্লাহ তাআলার পরীক্ষাগুলোতে অবতীর্ণ হলেন এবং উত্তীর্ণ হলেন, সে বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। আর ইব্রাহিম আলাইহিসসালামের জীবন সম্পর্কে যদি আমরা বলতে যাই তাহলে তার জীবনটা ছিল একটা পরীক্ষা। মানে ইব্রাহিম আলাইহিসসালামের জীবন মানে হচ্ছে পরীক্ষার জীবন। তার জীবনের শুরু থেকে, যেটা বললাম আমরা, শিশুকাল থেকে তিনি এইরকম একটা পরিবেশ থেকে শুরু করে তিনি তার ত্যাগের যে দৃষ্টান্ত সেটা তিনি উপস্থাপন করা শুরু করেছেন তার শিশু বয়স থেকে, যেখানে তার পিতাই নিজের পিতা সর্বপ্রথম তার বিরুদ্ধে গিয়েছেন, ইসলামের দাওয়াতের তাওহীদের বিপরীতে অবস্থান করেছেন। সেখানে তার পিতার বিপরীতে থেকে ওনার সে পরীক্ষাটা শুরু হয়, তাওহীদের প্রতি, ইমানের যে পরীক্ষা, সেটা ইব্রাহিম আলাইহিসসালাম শুরু করেছেন। সেই সময় থেকে শুরু করে তার জীবনের শেষ পর্যন্ত তিনি তাওহীদের জন্য লড়ে গেছেন এবং তাওহীদের জন্য নিজেকে ত্যাগ করে গেছেন, নিজের জীবনকে বিসর্জন দিয়ে গিয়েছেন। আমরা যদি বলি যে ত্যাগের যে উজ্জ্বল দৃষ্টান্ত, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সমর্পণ করার যে উত্তম দৃষ্টান্ত, এটা হচ্ছে সবথেকে বেশি দাবিদার হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাকে সেই সম্মানে পরবর্তীতে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা সূরাতুস সাফফাতে ইব্রাহিম আলাইহিসসালামের যে সর্বোচ্চ যে ত্যাগ, নিজের পুত্রকে আল্লাহর রাস্তায় কোরবানি করার মতো দৃঢ়প্রত্যয়ী এমন পিতা, তার সম্মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতে বলছেন যে ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যে যখন ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান, তার সাথে বয়স হলো, একটু বড় হলো, বুধ শক্তি হলো এবং ইব্রাহিম আলাইহিসসালামের সাথে যখন তিনি ঘুরে বেড়াতেন, সেই সময় হঠাৎ একদিন ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতা তার নিজের সন্তানকে বলছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, যে আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবেহ করছি। ফানজুর মাযা তারা, সুতরাং তুমি এই স্বপ্নের ব্যাপারে তোমার কি মতামত? অর্থাৎ পিতা শুধু স্বপ্ন দেখে সন্তানকে নিয়ে সে স্বপ্ন বাস্তবায়ন করতে চলে যাননি, তিনি তার সন্তানের সাথে আলোচনা করছেন, বলছেন যে দেখো আমি স্বপ্নে দেখেছি
যে আমি তোমাকে জবেহ করছি। অর্থাৎ তার এই ইয়েটা ছিল যে সুবহানাল্লাহ, যে এটা হচ্ছে তাওহীদের একটা দাওয়াত। এই স্বপ্নটা, কারণ নবীদের স্বপ্ন আমরা জানি যে আমরা যেমন স্বপ্ন দেখি, মানুষের স্বপ্ন, জেনারেল স্বপ্ন, জেনারেল মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্ন দুইটা সম্পূর্ণ, দুটার মধ্যে পার্থক্য রয়েছে। কারণ মানুষ যে স্বপ্ন দেখে সেটার সাথে অনেক কিছু, সেটা বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে, সেটা কাল্পনিক হতে পারে, কিন্তু নবী রাসূলগণ সবসময় সত্যি স্বপ্ন দেখতেন। তারা যে স্বপ্ন দেখতেন সেটাই ছিল তাওহীদের বাণী, সেটা ছিল তাদের প্রতি ওহী, এবং তাদের স্বপ্নগুলো ছিল বাস্তব। আর ইব্রাহিম আলাইহিসসালাম সেইভাবেই স্বপ্নটা দেখে তিনি তার সন্তানের সাথে, ইসমাইলের সাথে আলোচনা করছেন যে আমি এরকম একটা স্বপ্ন দেখেছি, সুতরাং তুমি এই স্বপ্নের ব্যাপারে কি বলছো হে পুত্র, তুমি এই স্বপ্নের ব্যাপারে তোমার কি মতামত? তখন কি বলল? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, যে হে আমার পিতা, আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে আপনি সেটা পালন করুন, সেটা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীদের মধ্যে, ধৈর্যশীলদের মধ্যেই পাবেন। সুবহানাল্লাহ, যে তিনি একজন পিতা হয়ে তার সন্তানকে কথা বলছেন, আর তার সন্তান তার পিতার মুখ থেকে এরকম একটা কথা শুনেও তিনি বিচলিত হননি, বরং তিনি কত সাহসিকতার সাথে দৃঢ় প্রত্যয়, অর্থাৎ পিতার মতোই সন্তান, যেমন পিতা তেমনই তার সন্তান। তো আমাদের এই হালাকার যে বিষয়, ইব্রাহিম আলাইহিসসালাম, তার যে তার ত্যাগের যে প্রথম উপমা আমরা সেটা বললাম, এবং আরও অনেকগুলো ঘটনা ইব্রাহিম আলাইহিসসালামের সাথে ঘটেছে, যেগুলো তার পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা হিসেবে তার কাছে দিয়েছেন, এবং ইব্রাহিম আলাইহিসসালাম সে পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হওয়ার জন্য যথাসম্ভব যতটুকু ত্যাগ করা দরকার সর্বোচ্চ ত্যাগ তিনি স্বীকার করেছেন। এবং আমরা জানি যে পরবর্তীতে এখান থেকেই ইসমাইল আলাইহিসসালামের এই ত্যাগের যে দৃষ্টান্ত, সেখান থেকে এসেছে মুসলিম জাতির জন্য ঈদুল আযহা, যেটা হচ্ছে যুল হিজ্জাহ, এটার 10 তারিখে এই ঈদটি পালন করা হয়। এবং তার পূর্বে যে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পরিবারের সাথে পারিবারিক যে ঘটনা, সেটার আলোকে পবিত্র হজ, আমরা যেটা বলি যে ঈদুল আযহা, তার পূর্বে হজটা পালন করা হয় 5 দিন ব্যাপী মুসলিম বিশ্বের জন্য, যারা সেই সকল স্থানগুলোতে যেগুলোতে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পরিবার এবং তার সন্তানেরা যে সকল স্থানগুলোতে তারা অবস্থান করেছিলেন, যে সকল স্থানগুলোতে তারা এই ঘটনাগুলো অতিক্রম করেছিলেন, এই সময়গুলো অতিক্রম করেছিলেন, তাদের কঠিন পরীক্ষাগুলোতে যারা অবতীর্ণ হয়েছিলেন এবং উত্তীর্ণ হয়েছিলেন, সেই স্থানগুলোতে গিয়েই মুসলিম বিশ্বকে সেই পবিত্র হজ পালন করার উদ্দেশ্যে সে সকল স্থানগুলোতেই তাদেরকে একত্রিত হতে হয়, এবং যে হজের যে কার্যক্রম সেটা শেষ হয় পবিত্র ঈদুল আযহা দ্বারা। তো আমরা প্রথম যে ঘটনাটি ইব্রাহিম আলাইহিসসালামের কুরআনের যে মুজিজা, ইব্রাহিম আলাইহিসসালামের যে বিষয়টি আমরা আসে প্রথম, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি আল্লাহ তাআলার একজন নবী এবং রাসূল ছিলেন, এটা আমরা জেনেছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর সহিফা অবতীর্ণ করেছেন। আমরা জানি আসমানি কিতাব, যে আসমানি কিতাবগুলো রয়েছে, সর্বশেষ গ্রন্থ হচ্ছে, সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কোরআন। তো ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন একজন নবী ও রাসূল, যার উপর আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল। পবিত্র কোরআনে এ ব্যাপারে ইরশাদ হয়েছে সূরাতুল আ'লা শেষের দিকে, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের দুনিয়ার জীবন তোমাদের উপর আসলে প্রভাব বিস্তার করেছে, তোমরা দুনিয়ার জীবনকে ভালোবেসে ফেলছো, তোমরা দুনিয়ার জীবনের দ্বারা প্রভাবিত হচ্ছ, এটার প্রতি তোমরা বেশি আগ্রহী হয়ে পড়ছো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতের জীবন বা আখিরাত হচ্ছে তোমাদের জন্য উত্তম, এবং যেটা হচ্ছে বাকি থেকে যাবে। দুনিয়ার জীবন হচ্ছে শেষ হয়ে যাবে, দুনিয়ার জীবন বাকি থাকবে না, দুনিয়ার জীবন শেষ হয়েছে, কিন্তু আখিরাতের জীবন এটা তোমাদের জন্য বাকি থেকে যাবে, অবশিষ্ট রয়ে যাবে। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, আর এই সহিফাটা হচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে এই প্রথম যে সহিফাগুলো, যে আসমানি কিতাবগুলো রয়েছে সেগুলোরই বিষয়বস্তু। অর্থাৎ আমি যে সহিফাগুলো অবতীর্ণ করেছি তার বিষয়বস্তু হচ্ছে এটাই, এই তাওহীদের এই বাণীটাই তোমাদের কাছে পৌঁছে দেওয়া। সুহুফি ইব্রাহিম ও মূসা, যেই সহিফাগুলো ইব্রাহিম এবং মূসাদের প্রতি, সে সকল নবীদের প্রতি অবতীর্ণ হয়েছে বা হয়েছিল। সুতরাং নবী ইব্রাহিম আলাইহিসসালাম, তার উপর
সহিফা অবতীর্ণ হচ্ছে। কারণ আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী এবং রাসূল অবতীর্ণ করেছেন বা তাদেরকে সৃষ্টি করেছেন, তাদেরকে প্রেরণ করেছেন। তার মধ্যে সেই সকল নবী রাসূলগণই সবথেকে বেশি উত্তম, যাদের উপর সহিফা অবতীর্ণ করা হয়েছে, এবং তারা হচ্ছেন যাদের উপর সহিফা অবতীর্ণ করেছে, অর্থাৎ রাসূল। সকল নবী কিন্তু রাসূল না, বরং রাসূলের সংখ্যা হচ্ছে খুবই অল্প এবং নির্ধারিত। সে রাসূলগণ হচ্ছেন আল্লাহ তাদেরকে সে সকল নবীগণ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন বিধান দিয়ে সম্মানিত করে পৃথিবীতে প্রেরণ করেছেন, সুতরাং তারাই হচ্ছেন রাসূল। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সেরকম একজন রাসূল যার উপর সহিফা অবতীর্ণ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম যে স্তরটি তিনি পার করেছেন তার ত্যাগের, তার দাওয়া এর জীবনে, তাওহীদের প্রতি তার দাওয়া এর জীবনে প্রথম যে স্তরটি তিনি পার করেছেন সেটা হচ্ছে তার গোত্রের বিরুদ্ধে গিয়ে, তার পিতার বিরুদ্ধে গিয়ে, মূর্তি পূজার বিরুদ্ধে গিয়ে তাদের যে নেতা, অর্থাৎ যে মূর্তিগুলোকে তারা নেতা হিসেবে মনে করতেন, তাদের সব থেকে বেশি ইবাদত করতেন, সেই মূর্তিগুলোকে ভাঙা এবং তাদের সাথে সরাসরি তর্কে উপনীত হওয়া, এটা ছিল তার প্রথম স্তর। তাওহীদের দেওয়ার প্রতি নিজের ত্যাগের প্রথম স্তর। এ ব্যাপারে অনেক বর্ণনা রয়েছে। তার পিতা আজর তার গোত্রে মূর্তি পূজার দিকে সকলকে আহ্বান করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় সময়ে তিনি শিশুকালে তিনি বের হয়ে এই মূর্তিগুলোকে দেখতেন আর ভাবতেন যে এগুলো কিভাবে আমাদের হতে পারে, আমাদের রব হতে পারে, এগুলোকে কিভাবে আমাদের বাবা এবং আমাদের গোত্রের অন্যান্য মুরব্বীরা ইবাদত করতে পারে। এগুলো তো শুধুই মাত্র পাথরের তৈরি এবং এদের কোনো সামর্থ্য নেই, না কিছু করার সামর্থ্য আছে, না কিছু বলার সামর্থ্য আছে, না কোনো ভুল করলে কাউকে শাস্তি দেওয়ার সামর্থ্য আছে, না কোনো ভালো কাজ করলে কাউকে পুরস্কৃত করার সামর্থ্য আছে। সুতরাং এটা কিভাবে, তিনি নিজে এগুলো ভাবতেন। প্রায় তিনি প্রতিদিন বের হতেন এবং সেই মূর্তিগুলোর চারপাশে ঘুরতেন আর এই জিনিসটা ভাবতেন আর দেখতেন যে তার পিতা সহ তার গোত্রের সকলে সেই মূর্তিগুলোকে পুজো করতেন। তো ঠিক সেরকমই একটা দিন আসলো, যেদিনটা ছিল তখনও ঈদ পালন হতো মুসলিমদের মধ্যে, মানে তখন তার আসলে ইসলামের দাওয়াত আসেনি, ইসলাম সম্পর্কে কেউ জানতেন না, কিন্তু সে ধর্মের যে ধর্মটা ছিল সেখানে তাদেরও ঈদ ছিল বা তাদেরও আনন্দের একটা দিন ছিল। সেরকম একটা আনন্দের দিন আসলো এবং সকল মানুষজন সেই আনন্দের দিনে তারা আনন্দ পালন করার জন্য বের হয়ে গেলেন। তারা তাদের ঘর থেকে বের হয়ে গেলেন, তারা তাদের বাচ্চা পরিবারকে নিয়ে বিভিন্ন জায়গাতে তারা ছড়িয়ে পড়লেন এবং আনন্দ পালন করতে বের হয়ে গেলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন, আমরা যে জায়গাটাকে বর্তমানে আমরা দেখি যে কাবাঘর, সে কাবাঘরের স্থানে যখন কাবাঘরটি নির্মিত হয়নি তখন সেই স্থানটা আসলে এই স্থানটা সবসময়ই পবিত্র ছিল এবং সম্মানিত ছিল। এটা আল্লাহর ঘর হওয়ার আগের থেকেই এই স্থানটা, যেহেতু এখানে আল্লাহর ঘর হবে, সুতরাং সৃষ্টির শুরু থেকে স্থানটা পবিত্র ছিল এবং এই স্থানটাকে প্রত্যেক যুগে যুগে প্রত্যেক মানুষ, প্রত্যেকটি গোত্র সম্মান করে গিয়েছে এবং সেটা তারা ইসলামের দাওয়াতের জন্য অথবা আল্লাহকে চিনে বা না চিনে সেরকম কোনো কারণ ছাড়াই এই স্থানটাকে পবিত্র স্থান হিসেবে তারা সম্মান করে গিয়েছেন। তো সেই স্থানেই আজর এবং তার গোত্রের লোকজন মূর্তিগুলোকে সাজিয়ে রাখতেন এবং সেই ঘরের ভিতরে, সেখানে একটা ঘর ছিল, সেই ঘরের ভিতরে তারা মূর্তিগুলোকে পূজা করতো এবং পরবর্তীতে যেই দিনটা আসলো, আনন্দের দিন যখন আসলো, তখন তারা সকলে বের হয়ে গেল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সে ঘরে প্রবেশ করলেন এবং দেখলেন যে এই ঘরের মধ্যে এতগুলো মূর্তি এবং তিনি সে মূর্তিগুলো যেহেতু প্রতিদিন দেখতেন এবং সকল মানুষ থাকতো, সে তিনি কিছু করতে পারতেন না, কিন্তু তার মনের ভিতরে অনেক অভিমান হতো, তার মনের ভিতরে অনেক প্রশ্ন জাগতো যে কেন এই মূর্তিগুলোকে পূজা করা হয়, কি হয়। এবং সে মূর্তি এটার কোনো উত্তর ছিলেন না। তিনি ইতিপূর্বে তার পিতাকে এবং তার গোত্রের অন্যান্য মানুষকে তিনি জিজ্ঞেস করতেন যে লিমাদা তা'বুদু হাযিহিল আসনাম, আপনারা কেন এই মূর্তিগুলোকে পূজা করছেন, লিমাদা তাসজুদু হাযিহিল আসনাম, কেন এই মূর্তিগুলোকে আপনারা, আসনাম, সানাম মানে হচ্ছে মূর্তি, আসনাম মানে হচ্ছে মূর্তিসমূহ, কেন এই মূর্তিসমূহকে আপনারা সিজদা করছেন, অথচ এই মূর্তিগুলো কি লা তাতাকাল্লাম ওয়া লা তাসমা, তারা কথাও বলতে পারে না, তারা শুনতেও পায় না, লা তাদুররু ওয়া লা তানফা, তারা ক্ষতিও করতে পারে না, তারা উপকারও করতে পারে না। তাহলে এরকম মূর্তি, তাহলে আপনারা কেন এরকম একটা জড় পদার্থ, পাথরের তৈরি, এগুলোর
সিজদা করছেন, এগুলার ইবাদত করছেন। তো তারা যখন সেগুলোর কোনো সদুত্তর দিতে পারেনি, তারা বলছে যে না, এভাবেই আমরা ইবাদত করছি, এভাবেই আমাদের বাপদাদারা ইবাদত করেছে, সুতরাং আমরাও সেভাবেই করছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম তখন অসন্তুষ্ট হতেন এবং তিনি সেই সদুত্তর পেলেন না। তো সেই দিনটাতে তিনি সুযোগ পেলেন যে আজকের দিনে সকলে যেহেতু চলে গিয়েছে, সুতরাং আমরা আজকে কেউ নেই, সুতরাং আজকে আমি তাদেরকে যে প্রশ্ন করেছি তারা আমার কোনো উত্তর দিতে পারেনি, বাট আমি তাদেরকে আজকে সে প্রশ্নের যৌক্তিকতা বোঝাবো এবং তাদেরকে আমি উত্তর দিব। আমি যে তাদের এই যে প্রশ্ন তুলেছি সেটার উত্তরগুলো আমি তাদেরকে দিব। তো তিনি কি করলেন, মূর্তিগুলোর দিকে আসলেন এবং তাদের সাথে একটু হাসি ঠাট্টা করলো, যে মূর্তিগুলোকে তারা বলতে চেষ্টা করলো যে তোমরা কি এমন যে তোমরা কোনো কথা বলতে পারো না, তোমরা কোনো হাসি তামাশা করতে পারো না, তোমাদের কোনো যোগ্যতা নেই, মানুষের কথা শোনার যোগ্যতা নেই, মানুষকে উপদেশ দেওয়ার যোগ্যতা নাই, তাদের সাথে কথা বলার যোগ্যতা নাই, তোমরা শুনতে পাও কি? তার মূর্তির সাথে তিনি সেভাবে সেই মূর্তিগুলোকে তিনি হাসি তামাশা করছেন একাকী। এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সে আয়াত যে মা লাকুম লা তানতিকুন, যে তোমাদের কি হলো, কি হয়েছে? মূর্তিদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করছে যে তোমরা তানতিকুন, তোমরা নতক করতে পারছো না, তোমরা উচ্চারণ করতে পারো না, ব্যাপারটা কি? তিনি মূর্তিদের অনেক প্রশ্ন করলেন, কিন্তু তারা তো মূর্তি, তারা কিভাবে কথা বলবে, তারা কিভাবে উত্তর দেবে? তখন তিনি বললেন যে মা লাকুম, তোমাদের কি হয়ে গেল, লা তানতিকুন, যে তোমরা আসলে কি কোনো উচ্চারণ করতে পারছো না, কিছু বলতে পারছো না, তোমাদের সমস্যাটা কি? কিন্তু মূর্তিগুলো কি হয়ে গেল? মূর্তিগুলো কিন্তু চুপি থেকে গেল এবং কোনো কথা বলতে পারলো না। তো এভাবে তিনি তখন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে একটা লাঠি নিলেন, বড় একটা লাঠি নিলেন এবং সবগুলো ছোট বড় মাঝারি যতগুলো মূর্তি ছিল সবগুলো মূর্তিকে তিনি কি করলেন, ভেঙে ফেললেন, একটা মূর্তি ছাড়া, যে মূর্তিটা ছিল সব থেকে বড় এবং দণ্ডায়মান একটা মূর্তি, যেটা সব থেকে বড় ছিল, তিনি সেটাকে ভাঙলেন না এবং সে মূর্তিটার হাতেও লাঠিটাকে ঝুলাই দিলে এরপরে কি করলেন, তিনি সেখান থেকে বের হয়ে চলে গেলেন এবং তিনি সেই মূর্তিগুলোর ভেঙে তিনি সেই মূর্তিগুলো থেকে সেই স্থানটা প্রস্থান করলেন এবং সেখান থেকে তিনি তার ঘরে চলে গেলেন। আচ্ছা, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার কওমকে জিজ্ঞেস করত এবং যখন তার উত্তরগুলো দিত এবং তারা যে উত্তরগুলো দিত, তখন সেই উত্তরগুলো তাকে যখন মনক্ষুণ্ণ করত, তার আশা তিনি মনক্ষুণ্ণ হতেন এবং তিনি সদুত্তর পেতেন না। এবং পরবর্তীতে যেই সময়ে তিনি যে মূর্তিগুলো ভাঙলেন এবং তিনি তাদেরকে উত্তর দেওয়ার যে ইচ্ছা পোষণ করলেন, সেই ব্যাপারগুলোতে পবিত্র কোরআনে সূরাতুল আম্বিয়াতে ইরশাদ হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন, আর আমি ইব্রাহিম আলাইহিস সালামকে কি দিয়েছি? রুশদ, হেদায়েত দিয়েছি, সৎ পন্থা দান করেছি। রুশদ অর্থাৎ এই যে এত বৈরী পরিবেশ, এরকম একটা পরিবেশ যেখানে পিতা থেকে শুরু করে আত্মীয় স্বজন সকলেই মূর্তি পূজা করে, সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের মনে এই প্রশ্ন জাগলো যে কিভাবে এই মূর্তিটার পূজা করা হয় যেখানে এই মূর্তিটা কথা বলতে পারে না। অর্থাৎ এই যে প্রশ্ন জাগলো, এটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আতাইনা ইব্রাহিম আর রুশদ, যে আমি ইব্রাহিমকে রুশদ দান করেছি, সৎপন্থা দান করেছি, মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন, ইতিপূর্বেই, এবং এই ব্যাপার সম্পর্কে আমি অবগত ছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে প্রশ্ন করছেন, ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি, তিনি তার পিতা এবং তার কওমকে বলছেন, মা হাযিহি তামাথিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, এই যে তামাথিল, এই যে মূর্তিগুলো, এই বিষয়গুলো, এই যে জিনিসগুলো, এই যে পাথরের মূর্তিগুলো, এগুলো কি জিনিস যে তোমরা তার ইবাদত করছো, তোমরা তার পূজারী হয়ে আছো? কি এমন জিনিস এগুলো তোমরা তার পূজা করছো? ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, তারা বলল যে আমরা আমাদের পিতাকে এরকম পেয়েছি এবং দেখেছি যে তারা এইভাবে ইবাদত করতে থাকে। তারপর আল্লাহ তাআলা আরও বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের যে কথোপকথন সেটা আল্লাহ তাআলা তুলে ধরছেন এই আয়াতগুলোতে। ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলে তোমরা আর তোমাদের বাপদাদারা উভয়ই আসলে স্পষ্ট দলাল, পথভ্রষ্টতার মধ্যে ছিল, এতে কোনো সন্দেহ নেই। ক্বালু আজিতানা বিল হাক্কি আম আনতা মিনাল লাঈবিন, এবার তারা বলতেছে, ও আচ্ছা, আমাদের বাপদাদারা আমরা ভুলের মধ্যে আছি, আর তুমি কি আমাদের
মানে আমাদের জন্য সৎপথ নিয়ে এসেছো, সৎ বার্তা নিয়ে এসেছো, নাকি তুমি আমাদের সাথে মানে খেলাধুলা করছো, খেলছো, হাসি তামাশা করছো? ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। তখন তিনি বললেন, তোমরা এটাকে হাসি তামাশা বলছো? বরং না, তিনিই হচ্ছে তোমাদের পালনকর্তা। হুয়া রাব্বুকুম, হুয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযী ফাতারাহুন্না ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। যিনি এই যে নভমণ্ডল, এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, আর আমি তো শুধুই এই বিষয়গুলোর সাক্ষ্যদাতা, আমি তো শুধু এটাকে সাক্ষ্য দিচ্ছি। ওয়া তাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আল্লাহর কসম যে আমি অবশ্যই তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা না একটা ব্যবস্থা করবই। লাআকিদান্না আসনামাকুম, তোমাদের মূর্তিগুলোর আমি কিছু একটা মনে হয় করেই ছাড়বো। বাদা আন তুওয়াল্লু মুদবিরিন, যখন তোমরা মানে পৃষ্ঠ প্রদর্শন করবে, যখন তোমরা গাফেল হবে। ফাজআলাহুম জুযাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। অতঃপর সেই দিনটা যখন এলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? খান খান করে, টুকরা টুকরা করে ভেঙে ফেললেন সেই মূর্তিগুলোকে। কালু, এবং একটা মূর্তি ব্যতীত, একটা বড় মূর্তি ব্যতীত, সেটাকে তিনি শুধু রেখে দিলেন তাদের কাছে জবাব দেওয়ার জন্য। কালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন। যেই আমাদের এই যে উপাস্যগুলো, যে আমাদের মূর্তিগুলোর সাথে যে ব্যবহারটা করেছে, সে অবশ্যই একজন জালেম। সে এই আমাদের রবগুলোর সাথে, আমাদের আলিহাগুলোর সাথে, ইলাহগুলোর সাথে যে কাজগুলো করেছে, সে জুলুম করেছে তার প্রতি। ক্বালু, তাদের মধ্যে কেউ কেউ বলল, সামিআনা, আমরা শুনতে পেলাম, ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, এমন একজন ব্যক্তি, এমন একজন যুবক এটা করেছে যাকে ইব্রাহিম বলা হয়। অর্থাৎ ইব্রাহিম নামে কেউ একজন, আমরা মনে হয় বা আমরা শুনেছি যে এরকম কাজগুলো করে থাকতে পারে। ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। তখন তাদের মধ্যে অন্য কেউ কেউ বললো আর কি, যে তাহলে এবার ইব্রাহিমকে নিয়ে আসো, দেখি মানুষের সামনে নিয়ে আসো, তার আমরা একটু দেখি তাকে এক পলক, যে সে যে আমাদের ইলাহদের সাথে, আমাদের উপাসক তাদের সাথে যে ব্যবহারটা করেছে এই লোক, মানে যে যুবকটা, আমরা একটু তার চেহারাটা অন্তত দেখি, যে কত বড় সাহস তার, যে সে এরকম ব্যবহার করতে পারে। ক্বালু, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনলো। তখন তারা বলতেছে, ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, যে ইব্রাহিম, তুমি কি আমাদের এই ইলাহগুলোর সাথে তুমি কি এই কাজগুলো করেছো? ক্বালু, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। না, আমি করিনি, বরং ওই যে বড় যে মূর্তিটা দেখতেছো, দেখো ওর হাতে লাঠি ঝুলানো আছে, ওই হচ্ছে এই কাজগুলো করেছে। ফাসআলুহুম, তোমরা তাকেই জিজ্ঞেস করো না, ইনকানু ইয়ানতিকুন, যদি সে উচ্চারণ করতে পারে, যদি সে কথা বলতে পারে, তাহলে তোমরা তার কাছেই যাও না। ফারাজাউ ইলা আনফুসিহিম, এবার তারা নিজেরাই আসলে নিজেদের কাছে ফিরে গেল, কারণ তাদের কাছে এই কথার কোনো উত্তর নেই, কারণ তারা জানতো যে আসলে মূর্তি তো কথা বলতে পারে না। আমরা যেটার উপাসনা আমরা করে থাকি, যে মূর্তির উপাসনা করে থাকি, সেটা তো আসলে অক্ষম। এজন্য তারা তার কাছে পরাজিত হলো জ্ঞানের দিক থেকে, তাদের কাছে কোনো উত্তর তারা পেল না। তারা তখন নিজেরাই বলল, ইন্নাকুম আনতুমুজ, আসলে সে যাই করছে, মানে তাদের কাছে তো উত্তর নাই। তারা বলতেছে যে ইন্নাকুম আনতুমুজ জালিমুন, তুমি যা করছো এটা আসলে তুমি কখনোই ঠিক করো নাই। সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, অর্থাৎ তারা তাদের ওই যে প্রধান, অর্থাৎ যে আজার, অর্থাৎ কি ইব্রাহিমেরই পিতা, সেই ছিল তাদের প্রধান, তার কাছেই গেল আর বলল, লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, বলতেছে তুমি তো জানোই যে আসলে মূর্তিরা কি করতে পারে না, কথা বলতে পারে না, অথচ ইব্রাহিম আমাদেরকে নিয়ে খেলতেছে। মানে সে বলতেছে যে তুমি মূর্তিকে জিজ্ঞেস করো, তাকে জিজ্ঞেস করো যে সে ভেঙেছে, হয়তো সে ভেঙেছে কিনা, কে করেছে। তো সে তো আমাদের সাথে হাসি তামাশা করছে, সে আমাদের সাথে ঠাট্টা করছে, সুতরাং এটা তো চলতে পারে না, এটা হতে পারে না। তাদের নেতা আজর তার কাছে গেল। ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে তখন সে প্রশ্নগুলো করছিল তিনি, যে আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যেটা আমরা বললাম যে তোমরা কি সেই ধরনের জিনিসের উপাসনা করবে যেটা নিজেও উপকৃত হতে পারে না, অন্যকে উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। উফফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তাকিলুন, তোমাদের জন্য ধিক যে তোমরা আল্লাহ ব্যতীত এমন একজনের ইবাদত করো যেটা তোমরা আসলে বুঝতে পারছো না বা তোমরা জানো না। অর্থাৎ যে মূর্তিগুলোর পূজা করছো তোমরা বুঝতে পারো না যে তারা আসলে যে অক্ষম। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা তখন সিদ্ধান্ত নিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যে তারা একটা বড় আগুনের একটা অগ্নিকুণ্ড তৈরি করবে এবং সেখানে তারা তাকে নিক্ষেপ করবে। তখন
এই ব্যাপারে কি বললো যে ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তারা বলল একে পুড়িয়ে দাও, অর্থাৎ এই অগ্নিকুণ্ডে তারা সিদ্ধান্ত নিয়েছে তাকে নিক্ষেপ করবে এবং তাকে পুড়িয়ে মারবে। বলল যে কি, যে তোমরা তাকে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো। ওয়ানসুরু আলিহাতাকুম, ওই যে তোমাদের উপাস্য যাদেরকে সে ভেঙে ফেললো এবং তোমরা বললা যে তারা জুলুম করছে, সুতরাং তোমাদের উপাস্যদেরকে তোমরা যদি হেল্প করতে চাও, তাদের রক্ষা করতে চাও, তাহলে আগে তাকে তাহলে কি আগুনে নিক্ষেপ করে পুড়ে মরতে হবে, ইন কুনতুম ফাইল, যদি তোমরা কিছু করতে চাও আর কি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আগুনকে বললাম যে হে আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের উপর কি হয়ে যাও, শীতল এবং নিরাপদ হয়ে যাও। সুবহানাল্লাহ, যে ইব্রাহিম আলাইহিস সালাম এই যে প্রথম যে পরীক্ষাটা সেটাতে উত্তীর্ণ হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তিনি কিন্তু তখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তিনি বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে নবী হিসেবে বা রাসূল হিসেবে নির্ধারণ করেন তার প্রতি তার অন্তরের ভিতর তাওহীদের যে একটা জ্ঞান, তাওহীদের প্রতি যে একটা ভালোবাসা, প্রেম, সেটা দিয়ে দেন। তখন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সম্পর্কে, আল্লাহর পরিচয় জানতে পারেননি, আল্লাহকে চিনতে পারেননি, কিন্তু তিনি তাওহীদের প্রতি এতটা আগ্রহ ছিল যে তিনি না চিনেও তিনি কিন্তু এত বড় একটা পরীক্ষার মধ্যে নিজেকে সঁপে দিলেন। তিনি পুরো গোত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে এত বড় একটা বিপদের মধ্যে তিনি নিজেকে ফেলে দিলেন যে তারা তাকে আগুনে পুড়িয়ে মারার জন্য পর্যন্ত সিদ্ধান্ত নিল। এবং সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখলেন এরকম একজন মানুষ, সে তো আমার পরীক্ষায় পাশ করেছে, যে সে তাওহীদের জন্য সবার বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে গোত্র, তার নিজের পিতা পর্যন্ত, যে গোত্রের নেতা, কাউকে ভয় করেনি, কাউকে পরোয়া করেনি, সে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অথচ সে আল্লাহকে এখন পর্যন্ত চিনেই না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে বললেন যে তুমি ঠান্ডা হয়ে যাও, তুমি নিরাপদ হয়ে যাও। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষা। এবার আমরা ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বিতীয় যে পরীক্ষাটি, সে বিষয়টিতে যাব। সেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের এই যে ঘটনা, এই পরবর্তী তার উপর যে আসলে একটা নিষ্পেষণ, তার উপর তার গোত্র এবং তার পিতা সহ অন্যান্যদের যে চাপ, এবং সেটার কারণে তার উপর কি ধরনের ক্ষতি তার হয়েছিল, কেন তিনি কি করলেন তারপরে তিনি, সে বিষয়টা সম্পর্কে। এটা ছিল তার দ্বিতীয় পরীক্ষা। অর্থাৎ এই ঘটনার পর তার উপর তার গোত্রের পক্ষ থেকে, তার পিতার পক্ষ থেকে সকলে তাকে পরিত্যাগ করলো এবং তারা প্রত্যেকেই তার উপর চড়াও হলো যে তুমি আসলে এখানে থাকতে পারবে না, তুমি যদি করতে চাও তাহলে তুমি অন্য জায়গায় গিয়ে তুমি তোমার তাওহীদের দাওয়াত দাও, অন্য জায়গায় গিয়ে তুমি তোমার আল্লাহর ইবাদত করো, তুমি তোমার রবের ইবাদত করো, কিন্তু আমাদের এখানে এগুলো চলবে না। আমাদের এখানে আমাদের যে রব আছে তাকে আমাদের সাথে থাকতে হলে তোমাকে তাদেরকেই মানতে হবে, তাদেরকেই পালন করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন চিন্তা করলেন, তিনি তখন নিজে ভাবলেন যে আমার করণীয়টা কি, তাহলে আসলে আমি তো জানি যে এগুলো পাথর, এগুলো কখনো রব হতে পারে না, কিন্তু আমার রবটা কে? তিনি চিন্তা করলেন মান রব্বি, কে আমার রব, এটা সম্পর্কে তখন তিনি চিন্তা করতে থাকলেন, তিনি ভাবতে থাকলেন। তখন একবার ইব্রাহিম আলাইহিস সালাম একটা দেখলেন, নক্ষত্র দেখে তিনি ভাবলেন, আচ্ছা হয়তো এই নক্ষত্রটাই হয়তো আমার রব হতে পারে, কেননা এই নক্ষত্র তিনি দেখলেন যে জ্বলছে, নিভছে এবং আলো দিচ্ছে। তখন তিনি ভাবলেন যে তাহলে হাযা রব্বি, না তাহলে এটাই হচ্ছে আমার রব। তখন ওয়ালাম্মা গাবাল কাউকাব, যখন নক্ষত্রটি আসলে অনুপস্থিত হয়ে গেল, অর্থাৎ সরে গেল, চলে গেল, কারণ নক্ষত্র কিন্তু আকাশে একটা নির্দিষ্ট সময় পরিমাণ পর্যন্তই থাকে, সারাক্ষণ থাকে না। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব তো এমন একজন হবেন যিনি সবসময়, যার ক্ষমতা হবে হচ্ছে অসীম ক্ষমতার অধিকারী, তিনি হঠাৎ করে আবার চলে যাবেন, এটা তো রব হতে পারে না। তখন তিনি বললেন যে না, তাহলে এটা আমার রব হবে না, আমার রব হবে, তিনি তখন পরবর্তীতে কামার, চন্দ্রের দিকে তাকে বলে, ও তাহলে এটাই হবে হচ্ছে আমার রব। তখন তারপর যখন চন্দ্রও চলে গেল, তখন তিনি আবার বললেন যে তাহলে চন্দ্রও তো আমার রব হতে পারে না, কারণ আমার রব তো এমন হবে না যিনি আসলে এভাবে চলে যেতে পারে বা নাই হয়ে যেতে পারে, অথবা হাওয়া হয়ে যেতে পারে, অনুপস্থিত হয়ে যেতে পারে। তারপর তিনি যখন সূর্যও দেখলেন, তখন তিনি বললেন হয়তো এটাই হচ্ছে আমার রব, কেননা এটা হচ্ছে সবার থেকে শক্তিশালী। নক্ষত্র তো জ্বলতেছিল, নিভতেছিল এবং সে চলে যাচ্ছিল, আবার চন্দ্র হচ্ছে আলো দিচ্ছিল, কিন্তু এক পর্যায়ে সেও চলে যায়, কিন্তু সূর্য এটা তো পুরো পৃথিবীকে আলোকিত করেছে, তাহলে এটাই হবে হচ্ছে হয়তো আমার রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ করছেন সূরা আল আনআমের মধ্যে, তিনি বলছেন ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন কাউলুহুল হক ওয়া লাহুল মুলক
ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি আলিমাল গায়বি ওয়াশ-শাহাদা ওয়া হুয়াল হাকীমুল খাবীর। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবমণ্ডল সৃষ্টি করেছেন, যেদিন তিনি বলবেন কুন ফায়াকুন, তিনি বলবেন হও, তারপর অতঃপর সাথে সাথে কি হয়ে যাবে, এবং তার কথা হবে হচ্ছে সত্য। যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে এবং ইউনফাখু ফিস-সূর ইলমুল গায়বি ওয়াশ-শাহাদা ওয়া হুয়াল হাকীমুল খাবীর, এবং তিনি হচ্ছেন অদৃশ্য বিষয়ে এবং প্রত্যক্ষ বিষয়ে সকল বিষয়ে তিনি জ্ঞাত এবং সর্বাজ্ঞ, হাকিমুল খাবীর। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদ কালা ইব্রাহিমু লিআবিহি আযার, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতা আযারকে বলছেন, এই যে কোরআনে আযারের নাম কিন্তু উল্লেখ রয়েছে আযার হিসেবেই। আতাত্তাখিযু আসনামান আলিহা, তোমরা কি বা তুমি কি, মানে তার পিতার প্রতি, তিনি তার একজন সন্তান হয়ে তার পিতাকে বলছেন যে আতাত্তাখিযু আসনামান আলিহা, তুমি কি মূর্তিগুলোকে উপাস্য হিসেবে গ্রহণ করবে। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি কিন্তু তোমাকে আর তোমার জাতিকে দেখতেছি যে তোমরা আসলে একটা স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে পতিত রয়েছ। ওয়া কাযালিকা নুরিয়া ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াকুনা মিনাল মুকিনিন, এভাবেই আমি ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিমকে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নভমণ্ডল ও ভূমণ্ডলের অত্যাশ্চর্য বস্তুসমূহ দেখাতে লাগলাম যাতে সে দৃঢ় বিশ্বাসী হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তার মধ্যে তাওহীদের একটা বীজ বপন করে দিলেন, তখন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ইব্রাহিম আলাইহিস সালামকে এভাবে ভূমণ্ডলগুলো, অর্থাৎ এই যে তারা, তিনি দেখাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে এই ভূমণ্ডল, তারপরে হচ্ছে যে পৃথিবী, আকাশ, বাতাস, এগুলো দেখিয়ে তার অন্তরের ভিতর একটা বস্তু, মানে তার অন্তরের ভিতর সেই তাওহীদের জ্ঞানটাকে আরো দৃঢ় করার জন্য কি করলো, যাতে সে দৃঢ় বিশ্বাস করে এই বিষয়টা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরকে আরো প্রসারিত করছেন এবং তার অন্তর দিয়েই যে এই বিষয়গুলো সম্পর্কে দেখাচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন রাত হলো এবং তিনি যখন ওই নক্ষত্রকে দেখলেন তখন বললেন যে এই নক্ষত্র, এটাই হবে হচ্ছে আমার রব। ফালাম্মা আফালা, অর্থাৎ নক্ষত্রটা যখন উধাও হয়ে গেল, কি হলো, তিনি বলেন ক্বালা লা উহিব্বুল আফিলিন, না, আমি তো রব হিসাবে আমার এরকম উধাও হয়ে যাওয়া কোনো কিছু বা কোনো বস্তুকে আমি আসলে পছন্দ করি না। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, কমারকে দেখেও তিনি বললেন, চাঁদকে দেখেও বলে, ও আচ্ছা, এটা তাহলে আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আর না, এটাও আমার রব হতে পারে না, আর আমার রব যদি আমাকে হেদায়েত না করেন তাহলে আমি আসলে লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমি পথভ্রষ্ট কওমের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, যখন তিনি শামসকে দেখলেন, সূর্যকে দেখলেন এবং দেখলেন যে চকচক করছে, সূর্য ঝলমল করছে আলোতে, তখন তিনি বললেন এটা হচ্ছে সর্বোচ্চ, এর উপরে আসলে এটাই তাহলে আমার রব, এর আর কোনো কথা নাই। ফালাম্মা আফালা ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। আচ্ছা, হাদা আকবার ফালাম্মা আফালাত, আচ্ছা, যখন সূর্যটিও ডুবে গেল, সূর্য যখন উধাও হয়ে গেল, তখন তিনি বললেন ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, যে হে আমার সম্প্রদায়, তোমরা যেসব বিষয় শরীক করে থাকো, আমি কিন্তু সেসব বিষয় থেকে মুক্ত। এবং আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি একমুখী হয়ে এই ব্যাপারে স্বীকার করছি, এটা আমি, মানে ওই সত্তার দিকে আমি স্বীকৃতি দিচ্ছি যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিক নই। তাহলে এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম রবের প্রতি খোঁজ করা, রবকে তিনি নিজেই খুঁজে বেরিয়েছেন, নিজেই খোঁজ করেছেন এবং নিজে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে ঢেলে দিচ্ছেন, তার অন্তর দিয়েই তাকে চেনাচ্ছেন যে রব কিভাবে হয়, ধাপে ধাপে। অর্থাৎ শুধু যদি বলে দিতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে, এটাও ছিল আল্লাহর একটা হিকমা যে আমি তোমার রব, তাহলে ইব্রাহিম তাহলেও কিন্তু হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা কি চেয়েছেন যে একজন নবী সে উপলব্ধি করে, সে চিন্তা ভাবনা করে বের করুক, সে তার ভিতর একটা এমন একটা অনুভূতি হবে যে সে শুধুমাত্র আমি বলেছি আর আমি তোমার রব, সুতরাং আমি বললাম আমি মেনেছি, সেটা না। তিনি নিজে উপলব্ধি করে করে তার ভিতর উপলব্ধিগুলোকে ঢেলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে তার রবকে চেনালেন। তো এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বড় হিকমা। এরপরে আমরা যেটা বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের বিষয়টা, যেটা ছিল তার জন্য অনেক দ্বিতীয় পরীক্ষা, যে তার কওম তখন তাকে বলল, তার পিতা তার পুত্র অসন্তুষ্ট হলো, তার কওম তার প্রতি অসন্তুষ্ট হলো, তারা বললো যে তুমি এখন এখান থেকে বের হয়ে যাও, তোমার রবের ইবাদত করতে হলে তুমি আমার সাথে থাকতে পারবে না, তুমি অন্য জায়গায় গিয়ে করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজে সিদ্ধান্ত নিলেন, মনক্ষুণ্ণ হলেন এবং তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আর এখানে থাকবেন না,
এবং তিনি চিন্তা করলেন যে যেই আমি কাদেরকে আমি দাওয়াত দিব, যারা হচ্ছে যে আমাকে আসলে আমাকে এভাবে বিতাড়িত করছে, যারা আমাকে অবিশ্বাস করছে, আমি তাদের মধ্যে দাওয়াতি কাজ করব, আমি তাদেরকে দাওয়াত দিব, এটা কীভাবে সম্ভব? এবং আমি এখানে থেকে কি করতে পারবো না, আমি এখানে থেকে আসলে আল্লাহর ইবাদতও করতে পারবো না। আল্লাহকে আমি চিনতে পারলাম, সে আল্লাহর ইবাদত করব, আমি সে আল্লাহকে মানব, সেটা আমি আসলে এখানে থেকে হবে না, সেটা এখানে থেকে সম্ভব হবে না। তো ইব্রাহিম আলাইহিসসালাম সিদ্ধান্ত নিলেন যে তিনি এই স্থানকে, বা তার যে প্রিয় স্থান, তার যে জন্মস্থান, তার যে জন্মভূমি, সে জায়গাটাকে তিনি কি করবেন, ত্যাগ করবেন, এবং তিনি অন্য জায়গায় গিয়ে সেখানে গিয়ে দাওয়াতি কাজ করবেন, এবং সেখানে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবেন, এবং আল্লাহর যে দাওয়াত তাওহীদের যে দাওয়াত, সেটা তিনি প্রতিষ্ঠা করবেন। এবং যাওয়ার পূর্বে তিনি তিনি চলে যাওয়ার সিদ্ধান্ত যখন নিয়ে নিলেন, তখন তিনি কি করলেন, তিনি তখন তার পিতার কাছে গেলেন এবং তার পিতাকে বললেন যে, হে আমার পিতা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই অঞ্চল ছেড়ে দিব, তোমাদের সাথে আমি আর আসলে চলবো না, তোমাদের সাথে আমি আর আসলে থাকবো না। এবং এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মারিয়ামের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পিতাকে যখন নসিহত রূপে, অর্থাৎ কিছু কথা বলে গেলেন যে আমি তো চলে যাব, তো আমি যাওয়ার আগে আমার পিতাকে শেষবারের মতো কিছু কথা বলে যাই, সে ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মারিয়ামে, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের সে কিতাবে ইব্রাহিমের বর্ণনা সম্পর্কে বা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা সম্পর্কে স্মরণ করো। ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, নিশ্চয়ই তিনি ছিলেন একজন নবীদের মধ্যে একজন সত্যবাদী নবী। তারপর যখন তিনি কি করছিলেন, ইয ক্বালা, ওই সময়টাতে তিনি কি বলছিলেন তার পিতাকে, ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। তিনি তার পিতাকে বলছেন, হে আমার পিতা, তুমি লিমা তা'বুদু, তুমি কেন ইবাদত করো, মা লা ইয়াসমাউ, এমন উপাস্যের, এমন জিনিসের, এমন মূর্তির, মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু, যে শুনতে পায় না, যে দেখতে পায় না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, এবং যে তোমার থেকে বেশি, মানে তোমার মতোই, মানে অর্থাৎ সে বোঝাতে চাচ্ছে যে তোমার থেকে বেশি ক্ষমতা যার নাই, অর্থাৎ যে রব হবে তার তো ক্ষমতা হবে, সর্বক্ষমতাবান হবে, তিনি তো সর্বময় ক্ষমতাবান হবেন, এবং তিনি তো সকল মানুষের থেকে ক্ষমতাবান হবেন। সেখানে তুমি যেরকম একজন এত বড় নেতা, তোমার থেকেও যার একটু বেশি ক্ষমতা নাই, সেরকম একটা মূর্তি শুনে না, দেখে না, এটার তুমি কেন ইবাদত করো? তারপরে বলছেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলম মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া, হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি, সুতরাং আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাবো। তিনি তার পিতাকে আবারও নসিহত করছেন। এরপরে বলছেন তার পিতাকে, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, হে আমার পিতা, শয়তানের ইবাদত করো না। ইন্নাশ শাইতানা, কেননা নিশ্চয়ই শয়তান হলো, লির-রাহমানি আসিয়া, রহমানের জন্য অবাধ্যকারী, আল্লাহর অবাধ্যকারী, যিনি রহমান তার অবাধ্যকারী, তার অবাধ্য। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন তার পিতাকে, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, হে আমার পিতা, আমি কিন্তু ভয় করছি যে আমার রহমানের পক্ষ থেকে, আমার রবের পক্ষ থেকে আপনার উপর এমন আযাব আসবে, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, আর আপনি হয়ে যাবেন শয়তানের সঙ্গী, আমি কিন্তু এটা ভয় করছি। এবার তার পিতা তাকে তখন রিপ্লাই করলো, বা তার পিতা তাকে উত্তর দিল, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে তুমি আমাকে বলছো যে আমি মুখ ফিরিয়ে নিব? তুমি কি চাচ্ছ যে আমি আমার আমার উপাস্যদের থেকে, আমার বাপদাদাদের উপাস্যদের থেকে আমি মুখ ফিরিয়ে নিব? যদি তুমি বিরত না হও, ফা ইল্লাম তানতাহি, যদি তুমি এখান থেকে ফিরে না আসো, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তুমি একটা জিনিস খেয়াল রাখো, আমি কিন্তু তোমাকে প্রাণনাশ করে ফেলবো, আমি তোমাকে হত্যা করবো, আমি তোমাকে মেরে ফেলবো। অর্থাৎ পিতা তার সন্তানকে এত বড় কথা বললেন, তুমি চিরতরে আমার কাছ থেকে দূর হয়ে যাও, ওয়াহজুরনি মালিয়া, তুমি আমার কাছ থেকে চিরতরের জন্য কি হয়ে যাও, দূরে চলে যাও। ক্বালা সালামুন আলাইক, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, ওকে, সালামুন আলাইক, তোমার উপর কি হোক, শান্তি বর্ষিত হোক। আস্তাগফিরু লাকা রাব্বি, আর যেহেতু কোনো উপায় নাই, আমি তো সব চেষ্টা করলাম, যাওয়ার আগে শেষ মুহূর্তেও আমি তোমাকে নসিহা করলাম, যেহেতু আর কোনো উপায় থাকলো না, আস্তাগফিরু লাকা রাব্বি, ঠিক আছে, আমি অন্ততপক্ষে এটা করব যে আমি আমার রবের কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করবে। ইন্নাহু কানা বি হাফিয়া, নিশ্চয়ই তিনি আমার প্রতি মেহেরবান। সুবহানাল্লাহ। তাইলে এই ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় ত্যাগ ছিল এটা, যে তিনি তার
পিতার বিরুদ্ধে গিয়ে তার পিতা শেষ পর্যন্ত তার পিতা তাকে হত্যার কথা বলেন যে আমি তোমার প্রাণনাশ করব, তুমি দূর হয়ে যাও, আমি তোমার চোখের সামনে থেকে তুমি চলে যাও, যেন আমি তোমাকে কখনোই না দেখি। সবশেষ তিনি বুকে পাথর জমা রেখে সব কিছু ত্যাগ করে তিনি শুধু এইটুকু বললেন যে ঠিক আছে, তোমার প্রতি সালাম, তোমার প্রতি শান্তি বর্ষিত হোক, আমি তোমার জন্য আল্লাহর কাছে কি করব, ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ তোমাকে ক্ষমা করুক, হেদায়েত করুক, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল, তিনি আমার কথা শুনবেন। সুবহানাল্লাহ। এই ছিলেন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, এই ছিল তার ত্যাগ এবং তার দৃষ্টান্ত। এরপরে তার হিজরতের বিষয়ে অনেকগুলো বর্ণনা আছে। 2টা হিজরত ছিল এখানে। তার প্রথম যে স্ত্রী হযরত সারাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন ওই সময়ে তার পিতা যেমন তাকে যখন ত্যাগ করলো, তিনি তার পিতার থেকে দূর হয়ে গেলেন। পরবর্তীতে ইরাকের যে বাদশাহ, সে বাদশার বর্ণনা আছে এখানে, অনেক বিস্তারিত, অনেক বড় ঘটনা, আমরা সেটা সম্পর্কে বিস্তারিত বলবো না, সংক্ষেপে শুধু বলবো যে নমরুদ দের কানেও হচ্ছে যে সে ঘটনার কথা গেল এবং সেও ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে পাঠালো তার দরবারে, এবং সেখানেও সে তার ব্যাপারে সে নমরুদের সাথে তর্ক করলো। নমরুদ তাকে বলতে চাইলো, দেখো আমি হচ্ছে আমরা নমরুদ সম্পর্কে জানি যে নিজেকে খোদা পর্যন্ত দাবি করেছে এবং নিজেকে সে সর্বক্ষমতার অধিকারী বলেছে, এবং সে বলেছে যে আমি হচ্ছে কি বলবো, রব, এবং তোমরা সকলেই আমার ইবাদত করো, এবং সকল মানুষকে সে বাধ্য করেছে তাকে ইবাদত করতে, এবং তার অবাধ্য যারা হয়েছে প্রত্যেককে সে হত্যা করেছে অথবা তাদেরকে শায়েস্তা করেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের দরবারে গেল, তখন নমরুদ তাকেও সেই একই কথা বলল যে আমি হচ্ছি তোমার রব, আমি হচ্ছি সকলের রব, সুতরাং তোমরা তোমাদের সকলকে আমার ইবাদত করতে হবে এবং তোমরা আমাকেই মানো, আমার কথা শুনে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন সেই নমরুদকে কি করলো, অস্বীকৃতি জানালো, এবং সে জোর গলায় বলল, না, আমি আপনাকে মানতে পারবো না, কারণ আমার রব হচ্ছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ তাওহীদের জন্য যে কঠিন যে ত্যাগ ছিল, যে সাহস, যে শক্তি, সেটা তিনি করেছেন, এবং সেই সাহসটা তিনি দেখিয়েছেন। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। যে তোমরা কি দেখো না, তুমি কি সেই লোককে দেখোনি বা সেই নবীকে দেখোনি যে তার পালনকর্তার ব্যাপারে এরকম ছিল, হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি, সে এরকম যুক্তি দিয়েছে, কি যুক্তি দিয়েছে, আন আতাহুল্লাহুল মুলক, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মালিকের কাছে নিয়ে গেল, ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হচ্ছে শুধুমাত্র তিনি যে আমাকে আমাকে জীবন দান করে, ওয়া ইউমীত, এবং আমাকে মৃত্যু দান করে। নমরুদ কি বললো, বা তার সেই মালিক বলল, আনা উহয়ী ওয়া উমীত, আমি তো মানুষকে জীবন দেই, আমি তো মৃত্যু দান করি। ক্বালা ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আল্লাহ তো সূর্যকে মিনাল মাশরিক, পূর্ব দিক থেকে উদিত করেন, এবং পশ্চিম দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাশরিক থেকে উদিত করেন, এবং মাগরিব অর্থাৎ পশ্চিম দিকে হচ্ছে অস্ত দেন। তাহলে ফাতি বিহা মিনাল মাশরিক, তাহলে তুমি এবার দেখি সেটাকে পশ্চিম দিক থেকে উদিত করো, তো তাহলে তুমি সেখান থেকে পশ্চিম দিকে উদিত করো, যেহেতু আল্লাহ, তুমি যেহেতু বলছো তুমি আল্লাহ, আমার রব তো হচ্ছে যে পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করে এবং পশ্চিম দিকে অস্তমিত করে, তাহলে তুমি যদি রব হয়ে থাকো, তাহলে তুমি দেখি উল্টা কাজটা করো, তুমি পশ্চিম দিক থেকে উদিত করো আর পূর্ব দিকে অস্তমিত করো। এই ব্যাপার ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, তখন সে হতভম্ব হয়ে গেল। ফুবুহিতা আল্লাযী কাফার, যে কুফরি করলো, মালিক তখন হতভম্ব হয়ে গেল যে এত বড় একটা যুক্তি তার সামনে দাঁড় করাই গেল। সে তো এটা জানে যে এই সমর্থ তার নাই, সে কোশ্চিনকালেও এই কাজটা করতে পারবে না। তখন সে হতভম্ব হয়ে গেল যে এটুকু একটা বালক আমাকে কিভাবে আটকে দিচ্ছে, কিভাবে আমাকে চ্যালেঞ্জ করছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায, আর জালিমদেরকে আল্লাহ কখনো পথ প্রদর্শন করেন না। তো এভাবে যখন মালিকও যখন তার সাথে সুবিধা করতে পারলো না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সর্বশেষ তার স্ত্রী সারাকে নিয়ে হিজরত করলেন, এবং যেটা বর্ণনায় পাওয়া যায় যে তিনি প্রথম সারাকে নিয়ে হিজরত করেন হচ্ছে ইরাকের শামে, এবং পরবর্তীতে সেখানেও সেই মালিক, ইরাকের বা সে শামের যে মালিক, তাদের রোশন হলে তাদেরকেও পড়তে হয়েছিল, এবং সেখানে সে ঘরে তার একটা সন্তানও জন্মগ্রহণ করেন, ইসহাক, যার নাম ছিলেন। পরবর্তীতে সেখান থেকেও তারা ইব্রাহিম আলাইহিস সালাম নিরাপদে থাকতে না পেরে সারাকে নিয়ে তিনি আবার পরবর্তীতে ফিলিস্তিনের কিনআন নামক স্থানে হিজরত করেন, এবং পরবর্তীতে তিনি সেখানে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলা হয়ে থাকে যে তিনি সারার দাসী ছিলেন, এবং সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স অনেক বেশি ছিল,
এবং তিনি তার শেষ বয়সে মৃত্যুর আগে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন যে হাজেরা আলাইহিস সালামকে বিবাহ করার জন্য, এবং হাজেরা আলাইহিস সালাম এর সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে হয় এবং তিনি তখন হাজেরাকে নিয়ে সংসার করেন। এবং ফিলিস্তিনের কিনানের থেকেও তিনি পরবর্তীতে মক্কার দিকে হিজরত করেন, যেটা ছিল এখানেও ছিল আল্লাহর আদেশ, এবং আল্লাহর আদেশে এটা ছিল তার আরেকটা দৃষ্টান্ত, যেটা হচ্ছে আল্লাহর আদেশ পালন করার জন্য তিনি বিরল মরুভূমিতে মক্কার মতো স্থানে বিবি হাজেরা এবং তার সদ্য নবজাতক সন্তান ইসমাইল আলাইহিস সালামকে তিনি কিভাবে মরুভূমির মধ্যে রেখে আসেন, এটা ছিল তার একটা দৃষ্টান্ত। এখানেও অনেক বর্ণনা রয়েছে, তবে সংক্ষেপে আমরা যেটুকু মূল বিষয় সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন যে তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে নিয়ে ওই স্থানে রেখে আসো মক্কা। তখন মক্কা ছিল হচ্ছে একেবারে মরুভূমি ছাড়া আর কিছুই ছিল না, না ছিল সেখানে কোনো পানি, না ছিল সেখানে কোনো জনমানব, কোনো পুকুর, কোনো কিছুই ছিল না। সেরকম একটা স্থানে আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং নবজাতক সন্তানকে রেখে আসলেন। রেখে যখন চলে আসছেন তিনি তাদেরকে তখনও কিছু বলেননি। তিনি চলে আসছেন, তখন তার স্ত্রী হাজেরা তাকে জিজ্ঞেস করছেন যে এখানে কোনো খাবার নাই, এখানে কোনো খাবার নাই, পানি নাই, এমন একটা জায়গায় রেখে আসছেন। তখন তিনি শুধু একটা কথাই বললেন, হাল আমারাকাল্লাহু বিহাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তোমাকে এই ব্যাপারে আদেশ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কি উত্তর দিলেন? বললেন নাম, হ্যাঁ। তখন হাজার বললেন ইদান লা ইউদিউনা, তাহলে আমাদের কথা চিন্তা করো না, আল্লাহর দায়িত্বে আল্লাহই দেখবে। আল্লাহ আমাদেরকে, যেহেতু আল্লাহ আদেশ করছে, সুতরাং তুমি আমাদেরকে রেখে চলে যাও। তিনি এটা বলেন নাই যে তুমি আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছ, আমরা কিভাবে খাবো, কি খাবো, এই সন্তানটা কিভাবে আমি দেখবো, এখানে কিচ্ছু নাই, কোনো মানুষ নাই, কিছু নাই, আমি কি করব, এটা বলেন নাই। তিনি শুধু বলছেন একটাই কথা, তুমি চলে যাও, আল্লাহর আদেশ যেহেতু, তুমি চলে যাও, আল্লাহ আমাদেরকে দেখবেন এবং আমরা নিরাপদ থাকবো, আল্লাহ আমাদেরকে দেখবেন, সুতরাং আল্লাহ আমাদেরকে নিরাশ করবেন না, অর্থাৎ আল্লাহ আমাদেরকে কোনো ক্ষতি হতে দিবেন না, লা ইউদিউনা। এরপরের ঘটনা যেটা খুব সংক্ষেপে আমরা যদি বলি যে আমরা জানি যে ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য পিপাসায় কাতরাচ্ছিলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তো চলে গেলেন তাদেরকে রেখে। বিবি হাজেরা তিনি তখন এভাবে 7 বার সাফা এবং মারোয়া, দুটি পাহাড় ছিল, সেই মারোয়াতে দৌড়াদৌড়ি করলেন। সপ্তমবার যখন তিনি দৌড়াদৌড়ি করছেন, সপ্তমবার যখন তিনি দোয়া করছেন, তিনি প্রত্যেকবার দৌড়াচ্ছেন এবং দোয়া করছেন আল্লাহর কাছে যে আল্লাহ তুমি তো আদেশ করেছো, তোমার আদেশে আমরা এখানে আছি, তোমার সিদ্ধান্তে আমরা আছি, সুতরাং এই বাচ্চাটা পানি না পেয়ে ছটফট করছে, তার মৃত্যু যন্ত্রণায় সে ঢলে পড়ছে, সুতরাং তুমি সাহায্য করো। তখন সপ্তমবার যখন তিনি তার মারোয়াতে যখন তিনি গেলেন, তখন দেখলেন যে হঠাৎ একটা পানির একটা ফোয়ারার মতো শব্দ হচ্ছে, অর্থাৎ ফেরেশতার পায়ের আঘাতে যখন ইসমাইল আলাইহিস সালাম যে জায়গাটাতে শুয়েছিলেন, সেই জায়গাটাতে একটা পুকুর তৈরি হয়ে গেল, এবং যেটা পরবর্তীতে বিইর জামজাম বলে এটাকে নামকরণ করা হলো, যেটা হচ্ছে শিফা হিসেবে যেটাকে গণ্য করা হয়েছে। এবং এই বিইর জামজামটা সম্পর্কেও আমরা জানি, যেটা পরবর্তীতে এই পানিটা হচ্ছে যে এমন একটা পানি যে পানি সকল রোগের জন্য শিফা হিসেবে যেটাকে বর্ণনা করা হয়েছে। এবং এই পানি আমরা জানি যে এখনও বর্তমানে পৃথিবীর সব জায়গা থেকে মানুষ এই পানি সংগ্রহ করার জন্য হজ ওমরাতে যারাই আসে তারাই এই পানির জন্য পানি সংগ্রহ করতে আসে। আচ্ছা, আমরা সংক্ষেপে পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কুরবানির যে আদেশ এবং ইসমাইল আলাইহিস সালামকে যে তিনি যে কুরবানি করলেন, সে বিষয়টা দিয়ে আমরা তার যে দৃষ্টান্ত সেটা শেষ করব একেবারে খুবই সংক্ষেপে। এখানে তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সফফাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, ক্বালু বিনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম ফাআরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আসফালিন ওয়া ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রাব্বি হাবলি মিনাস সালিহিন। যে ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে আমি আমার পালনকর্তার দিকে চললাম। যখন তিনি গেলেন তখন কি বলল? ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমি আমার রবের পথের দিকে চললাম, তিনি আমাকে হেদায়েত দান করবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমরা তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমি তাকে একজন সন্তানের সুসংবাদ দিলাম, বিগুলামিন হালিম, সহনশীল সংবাদ। ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে আয়াতটা আমরা শুরুতেই বলেছি। এরপরে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, যার পুত্র আমরা জেনেছি যে তার পুত্র বলেছে তুমি তাই করো যেটা তোমার রব তোমাকে আদেশ করেছে এবং তুমি অবশ্যই আমাকে ধৈর্য ধারণকারীদের মধ্যে পাবে। তখন তারা দুইজনই কি করলো? নিজেদেরকে, পিতা এবং পুত্র উভয়ই নিজেকে কি করলো? আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো যে আল্লাহ আপনি যে আদেশ দিয়েছেন আমরা সেটা পালন করলাম, এর উপর আমাদের আর কিছু করার নেই।
তখন ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, আল্লাহ বললেন যে আমি তখন ইব্রাহিমকে দেখলাম, ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাক্তার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্যি করেছো, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, সুতরাং এভাবেই আমি সৎকর্মকারীদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা সুস্পষ্ট একটা পরীক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, সুতরাং এই বিষয়টি আমি তার জন্য পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি, অর্থাৎ আমাদের পরবর্তী যে প্রজন্ম, পরবর্তী যে ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত এবং পরবর্তী যে উম্মত, পরবর্তী নবী রাসূল, তাদের জন্য এটা একটা আমি নিদর্শন হিসেবে রেখে দিয়েছি। এই যে দেখো কি পরীক্ষা, ইব্রাহিমকে আমি এমন একটা পরীক্ষা করেছি যে পরীক্ষা সে অবতীর্ণ হয়েছে। তো এটা ছিল তার ইব্রাহিম আলাইহিস সালামের চূড়ান্ত পরীক্ষা এবং সর্বশেষ পরীক্ষা, যেটাতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। এবং এর মাধ্যমে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে তার পরীক্ষার যে দৃষ্টান্তগুলো, সেগুলোর একটা উপমা আমরা পেলাম। এবং সর্বোচ্চ উপমা আমরা যেটা বললাম যে সর্বশেষ যে দৃষ্টান্তটি, নিজের সন্তানকে, নিজের প্রাণের সন্তানকে কোরবানি দেওয়া, যেটার জন্য শুধু একজন পিতার কত বড় সাহসিকতার প্রয়োজন হয়, কত ত্যাগের প্রয়োজন হয়, যেটার মাধ্যমে একজন পিতা তার নিজের সন্তানকে কোরবানি করা পর্যন্ত প্রস্তুত হয়ে থাকে। সুতরাং প্রিয় উপস্থিতি, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের আলোকে, তার যে পরীক্ষাগুলোতে তিনি যে অবতীর্ণ হয়েছেন এবং সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন, সেটার আলোকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? আমরা আমাদের জীবনকে সেভাবে, আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের জীবনে কি সেরকম ধরনের কোনো পরীক্ষা আদৌ দিয়েছেন? বরং ইব্রাহিম আলাইহিস সালামের যে কার্যাবলী, আমরা যেটা বলছিলাম দুলহিজ্জা, এই যে দুলহিজ্জা, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, তার পরিবার, বিবি হাজেরা এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম, তাদের সম্মানে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানগুলো নাজিল করেন পরবর্তীতে। ঈদুল আযহা নামে এই আভা, যেটাতে বিধান হয় হচ্ছে প্রত্যেকে একটি করে পশুকে কোরবানি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইব্রাহিম যে তার নিজের সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুত ছিলেন, মুসলিমদের জন্য বিধান করলেন যে না, তোমরা এই দিনে প্রত্যেকে একটি পশুকে কোরবানি করো। সুতরাং এটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য অনেক প্রিয় একটি সুন্নাহ। সুতরাং আমরা মুসলিমরা এই সুন্নাহটা পালন করে থাকি প্রত্যেক বছর পবিত্র ঈদুল আযহাতে। পাশাপাশি যে হজের যে কার্যাবলীগুলো আমরা যেটা দেখেছি, সে সাফা মারওয়া সাই থেকে শুরু করে বাইতুল্লাহ তাওয়াফ, প্রত্যেকটা কাজ ইব্রাহিম আলাইহিস সালাম তার এবং তার পরিবারের সাথে সম্পর্কিত, এবং সেগুলোর উপর ভিত্তি করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানগুলোকে দিয়েছেন। এবং পরবর্তীতে আমাদের আরেকটা পয়েন্ট ছিল, যেটা আসলে সময়ের অভাবে আমরা বলতে পারিনি, সংক্ষেপে শুধু এটুকুই বলছি, যে কাবাঘর নির্মাণ এবং বাইতুল মাকদাসের যে মসজিদুল আকসা নির্মাণ, যেটা ইব্রাহিম আলাইহিস সালামেরই পুত্র ইসহাক, যেটি অন্য ঘরের পুত্র, সারার ঘরের পুত্র, সে বাইতুল মাকদাস নির্মাণ করেছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবা ঘর, পবিত্র কাবা বাইতুল্লাহ সেটা নির্মাণ করেছিলেন। এই সম্মানটাও আল্লাহ তাদেরকে দিয়েছেন, এই পরিবারটাকে দিয়েছেন, যে আল্লাহর যে প্রিয় দুটি ঘর, সেই আল্লাহর যে নিজের ঘর, সেই দুটি ঘর দুটি স্থানে, বাইতুল মাকদাস এবং কাবা, সেটাও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরই তৈরি করেছে। তো প্রিয় উপস্থিতি, আমরা আমাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এটুকুই বলবো, আমরা পবিত্র দুলহিজ্জা মাসের মধ্যে অবস্থান করছি এবং সামনেই আমাদের অনেক হাজি বিশ্বের থেকে এবং আমাদের দেশ থেকে অনেক হাজিরা আজকে মক্কাতে অবস্থান করছেন, এবং তারা কিছুদিনের মধ্যেই মিনাতে হজ শুরু করবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্থানগুলোতে তারা পরিদর্শন করবেন এবং সেই বিধানগুলো তারা পালন করবেন। এর মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের প্রতি তাদের যে কার্যক্রমগুলো ছিল, সেটার প্রতি সম্মান প্রদর্শন হবে এবং সারা বিশ্বের মানুষজন এই পবিত্র ঈদুল আযহা পালন করবে এবং সেখানে ঈদুল আযহাতে কুরবানি দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের উচিত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের জীবনে, আমরা একটু ভাববো, আমরা একটু চিন্তা করব যে আমাদের জীবনে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কঠিন পরীক্ষাতে আসলে দিয়েছেন, এবং যদি দিতেন আমরা আসলে কি করতাম? আমাদের পক্ষে কি সম্ভব যে আমরা নিজের সন্তানকে এভাবে বিসর্জন দেওয়ার মতো, কোরবানি করার মতো মন মানসিকতা, সাহস আমরা কি অর্জন করতে পারবো বা পেরেছি? অথবা আমাদের কি সেই দৃঢ় ঈমান আছে যে আমার পরিবার, আমার নিজের পিতা, আমার নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে আমি একমাত্র তাওহীদের জন্য, আল্লাহর জন্য সকলের বিরোধিতা করে আমি আল্লাহর পথে থাকবো? সে সাহস কি আমার আছে? যে ইব্রাহিমকে সে বিরোধিতা করার জন্য তাকে তার অগ্নিকুণ্ড নিক্ষেপ করার মতো সিদ্ধান্ত নিয়েছিল, এবং সেখানেও সে আল্লাহর উপর ভরসা করেছিল। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের ঈমানটা কতটুকু, সেই তুলনায় আমাদের ঈমানটা আসলে কতটুকু, এবং সেই তুলনায় ইব্রাহিম আলাইহিস সালামের যে দৃঢ়তা, সেই দৃঢ়তার তুলনায় আমাদের দৃঢ়তা কতটুকু, আমরা আসলে কতটুকু সক্ষম হব? প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে সেই পরীক্ষা দেননি, বরং আল্লাহ আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন, দিক নির্দেশনা দেখিয়ে গিয়েছেন এবং আমাদেরকে বলে গিয়েছেন যে তোমরা এই পথে চলো। তাওহীদের দাওয়াত আল্লাহ তাআলা নবী রাসূলগণের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, কিন্তু আমাদের উপর কিন্তু কোনো পরীক্ষা দিয়ে নেই। পরীক্ষা যা যাওয়ার সব কিন্তু সকল নবী রাসূলদের উপর দিয়েই চলে গিয়েছে। তাহলে আমাদের উচিত হচ্ছে
এই উসিলা, এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ শুরু করে আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে জাতির পিতা বলা হয়, সেই জাতির পিতা থেকে শুরু করে আমাদের শেষ নবী, আমরা যার উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই সকল নবীর যে আমাদের জন্য যে কষ্ট করেছেন, আমাদের প্রতি যে বিধানগুলো নিয়ে এসেছেন, আমাদের উচিত আমরা আমাদের যতটুকু জীবন আছে, জীবনের প্রতিটা মুহূর্তে সেগুলোর উপর তাকিদ দিয়ে সেই সকল বিধানগুলোকে জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে দৃঢ়তার সাথে, প্রত্যয়ের সাথে পালন করে চলা এবং আল্লাহর পথে অবিচল থাকা এবং আল্লাহর কাছে পানাহ চাওয়া, দোয়া করা এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই ইব্রাহিম আলাইহিস সালামের মতো, নূহ আলাইহিস সালামের মতো, অন্যান্য নবী রাসূলগণের মতো পরীক্ষায় ফেলেননি, বরং আমাদের সামনে আমাদেরকে আমাদের পরিবারে, পারিবারিকভাবে আমাদেরকে এমন একটা পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং এমন মুসলিম দেশে, মুসলিম পরিবারে এমনভাবে আমরা জন্মগ্রহণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ, যে আমরা কোনো বাধা ছাড়া, বিপত্তি ছাড়া, কোনো পরীক্ষা ছাড়াই ইসলামকে, আল্লাহর বিধানকে, আল্লাহর দ্বীনকে সঠিকভাবে, সুন্দরভাবে পালন করার তৌফিক পাচ্ছি, পালন করার মতো নিয়ামত পাচ্ছি এবং সেই নিয়ামতটা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, সেই নিয়ামতের শুকরিয়া যেন আমরা আল্লাহর কাছে সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহর কাছে এই দোয়া করে এবং সকল ধরনের গুনাহ থেকে আল্লাহর কাছে পানা চেয়ে আমরা আমাদের আজকের এই ইলমি মাজলিস এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সময়ও একেবারে শেষ। যদি সংক্ষেপে আমরা হয়তো একটা প্রশ্ন যদি কারো থাকে, তাহলে আমরা হয়তো একটা প্রশ্ন নিব এবং তারপরে যেহেতু আমাদের মাগরিবের সালাতের সময় হয়ে গেছে, আমরা সালাত আদায় করব। তো আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমরা খুব সংক্ষেপে, খুব দ্রুততার সাথে প্রশ্ন করব। আসলে এই বিষয়টা এতটা মানে বিস্তারিত যে আমরা খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছি, বাট তারপরে অনেক সময় লেগে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আশা করছি যে আমরা এই বিষয়টা সম্পর্কে সঠিকভাবে জানতে পেরেছি, শিখতে পেরেছি এবং এই বিষয়টা আমাদের জীবনের কিছুটা হলেও কাজে দিবে। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমরা সরাসরি, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আসলে এখানেই আমাদের সেশনটা শেষ করব এবং আমরা সালাতের জন্য প্রিপারেশন নিব। তাহলে আমার মনে হয় আমরা সেশনটা এখানেই শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।